সরি, ঠিক আছে, ভালো আছি, ভালো আছি। এটাই তোমার আসল জায়গা মাটি। তুমি এখানে থাকলে আমরা দুজনেই ভালো থাকবো। আমার কুসুমপুরে আসার কারণ দুটো, এক তোমার মা বাবার কাছে ক্ষমা চাওয়া, আর দুই তোমাকে কনভিন্স করে এখানে রেখে যাওয়া। মাটি আবার গ্রামে পা দিছে। তাই তো দেখতেছি, এত বড় সাহস একা আসেনি, আবার এই শহরের ছেলেটাকেও নিয়ে আইছে। চল চল, শিবানীদিরে খবরটা দিতে হবে। হ্যাঁ, আজ রাত্রে একটা বাওয়াল হবেই। চ কে এসেছে গো এত রাতে? তুই আবার এসেছে এই গ্রামে? কেন রে? আমাদেরকে অপমান করবার আরো কিছু বাকি থেকে গেছিল নাকি? আন্টি প্লিজ, আন্টি প্লিজ মাটিকে কিছু বলো না। তুমি যা বলো আমাকে বলো আন্টি, পুরো দোষটা তো আমার। বলো, মাটির এতে কোনো দোষ নেই। সেদিন তোমাদের সাথে যা হয়েছে, যেরকম বিহেভ করা হয়েছে, ওটা আমার ফ্যামিলির লোকেরা তোমাদেরকে বলেছে। আমি কিছু বলতে পারিনি, সেটা আমার দোষ আন্টি। আমি হাত জোড় করে আমার ফ্যামিলির তরফ থেকে আমি ক্ষমা চাইছি। প্লিজ তোমরা আমাকে যা শাস্তি দেবার দাও, যা বলবে বলো, আমি মাথা পেতে নেব, কিন্তু মাটিকে কিছু বলো না। ওর সত্যি কোনো দোষ নেই। আমি বাবা, তুমি তো অমন করনি বাবা। জামাই মানুষ তুমি, আমাদের পাপ লাগবে যে বাবা। তুমি হাত জোড় করো, হাত জোড় করো। তাহলে ক্ষমা করে দিয়েছো তো? হ্যাঁ সত্যি একদম ক্ষমা করে দিয়েছো? ব্যাস, আর কিন্তু আমি একটা কথাও শুনবো না। এবার ক্ষমা করে দিয়েছো, ক্ষমা করতেই হবে, ব্যাস। ওমা, জামাই গেল কই? এই এলো ছেলেটা আবার। হ্যাঁ, বুঝতে পারতেছি নি গো বাবা, কি করতে গেল কে জানে। দেখো দেখি, দেখ একটু দেখ জামাই কই গেল। তোমাদের জন্য কিছু গিফটস আছে। এইগুলো কিন্তু আমি অনেক দূর থেকে খুব কষ্ট করে নিয়ে এসেছি, ফেরত কিন্তু দেওয়া যাবে না, নিতেই হবে। কি আছে এতে? বেশি কিছু না, তোমার জন্য একটা নতুন শাড়ি, আঙ্কেলের জন্য একটা নতুন ফতুয়া, আর মুকুলের জন্য লেটেস্ট একেবারে সেই রিমোটের ব্যাপারটা মনে আছে তো, ওইরকমই একটা রিমোট। ও আচ্ছা, দাও দাও দাও। কি আর রেগে নেই তো? না বাবা, রেগে কি থাকতে পারি? আমি তো মা। ওই দেখো দাঁড়িয়ে আছে, এই মাটি, ওই দেখ দেখিনি জামাই কখন থেকে এসে দাঁড়িয়ে আছে। কতটা পথ এসেছিস তোরা, তুইও দাঁড়িয়ে আছিস। যা যা, হাত মুখ ধুইনি। আরে বলো না তুমি। যা যা যা, দেখিনি জামাইটা নিয়ে যা যা যা, মুখ ধুয়ে সঙ্গে যা 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 যা। যাও বাবা, যাও 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 যাও। ওই খাবার বন্দোবস্ত করো কিছু। সত্যি মাটির মা, তুমি আর বদলাবে না। মাটির বিয়ের পর এই প্রথম কিছু লাভের লাভ হলো। দামি দামি জিনিসপত্রের যদি মুখই না দেখি, তাহলে শহরের জামাইকে মানিয়ে নেওয়ার তো কোনো কারণ হয়নি না। এই সেনাটাকে হাতে রাখতে হবে, তাইলে ধীরে ধীরে অনেক কিছু আমার হাতে আসবে। আয় দিদি, আয়, চল। এসো এসো
এসো বাবা, এসো এসো। আরে আয় আয়, ওই দেখো দেখিনি দাঁড়িয়ে আছে। চাচা বস বস বস, জামাইকে বসা, বসো বসো বসো। আমি কি করছো? বস বস বস, আমি আসতেছি আসতেছি। বস বস বস। আরে আঙ্কেল, বস। এই যে এসে গেছি। এই তোমাদের জন্য একটু মুড়ি আনছিলাম। মুড়ি খাও তো বাবা? কেন খাবো না? দেখো, আগে আমি অনেক কিছুই খেতাম না, কিন্তু কুসুমপুরে আসার পর থেকে তিনো। এসে তোমার মনে আছে আমি তোমায় খাওয়াই দিয়েছিলাম? একদম মনে আছে, মনে থাকবে না? এই মুড়ি খেতে হবে। আসলে আমরা গরিব মানুষ, এর থেকে বেশি সামর্থ্য তো আমাদের নাই। এসব কথা আসছে কোথা থেকে আন্টি? আমি কি কিছু বলেছি একবার? না, তাও মানে এনো এনো এনো, খাও খাও খাও। থ্যাংক ইউ। মুকুল, এসো বসো, মুড়ি খাও। ও তো খেয়েছে। আরে তাতে কি হয়েছে, আবার খাবে। মুকুল বসো। মাটি খেয়ে নে খেয়ে নে। বিউটিফুল। হ্যাঁ গো, বলছি ওরা খেতে থাক, তুমি যাও ওইদিকে কাজ আছে। থামো তো তুমি। তোমরা বড় ভালো সময় এসেছো গো। এখন কিন্তু তোমাদের এখানে থাকতে হবে, চট করে শহরে ফিরতে দেবনি। আমি না এক্স্যাক্টলি এই কথাটাই বলছিলাম। মাটি দেখো, ফিরে গিয়ে তো লাভ নেই, তাই না? এখানেই থেকে যাই। আসলে বলছিলাম কি যে ওই মেয়ের বিয়ের পর অষ্টমঙ্গলায় তো নতুন মেয়ে জামাইকে আসতেই হতো। ওই পরে পরে আবার জামাই ষষ্ঠী পড়ে গেছে। তাই আমি বলছিলাম যে এই অষ্টমঙ্গলা, জামাই ষষ্ঠী সব কাটিয়ে তারপর না হয় শহরে ফিরবে তোমরা, কেমন? জামাই ষষ্ঠীর ব্যাপারটা আমি আগে শুনেছি, বাট হোয়াট ইজ দিস মঙ্গলা? মানে মঙ্গলবার, টিউসডে, রাইট? মঙ্গলবারের রিচুয়ালটা আবার কি? মানে আমি তো, আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো না, মুড়িটা খাও। না, আমরা এখানে ঠিক আছি। ঠিক নেই ঠিক নেই, জামাই বলতেছে বসো 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 বসো, দেখিনি বসে কথা বল, বসে। এই মঙ্গলবার নয় বাবা, ওটাই অষ্টমঙ্গলা হবে, বলো না? অষ্টমঙ্গলা। বিয়ের 8 দিন পর অষ্টমঙ্গলার নিয়ম পালন করতে হয়। অষ্ট কে? কখন আসছে? এখন আমার সাথে একটা কথা বলতে পারিনি, তোমরা কথা বলে যাইতেছো। তোর ভালো লাগেনি কিন্তু। দিদি, এবার তুই আমার সাথে কথা বলতো। বল না, শুনতেছি তো। দিদি, কলকাতা কেমন লাগছে রে? কত বড় শহর, কত বড় বড় বাড়ি, কত আলো, সুন্দর সুন্দর খাবার। তুই নিশ্চয়ই কলকাতা অনেক জায়গা ঘুরে ফেলেছিস। আমি তো ঘুরতে পারলাম নি। আমার কলকাতার গল্প বলবি রে?